জয় মাতারা। আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশির জীবন কেমন হয়, রহস্য জানতে চান তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বৃশ্চিক এমন একটি রাশি, বৃশ্চিক মানে কালপুরুষের অষ্টম ভাব এবং অষ্টম ঘর। বৃশ্চিক মানে হচ্ছে গুপ্ত জায়গা, বৃশ্চিক মানে হচ্ছে মৃত্যু, বৃশ্চিক মানে হচ্ছে জীবন। বৃশ্চিক এমন একটা ক্যারেক্টারের জায়গা, এমন একটি তার ভেতরে অনুভব, তার ভেতরে এতটাই প্রত্যাশা, নিজে কিছু করবার প্রত্যাশা, কাউরির হেল্প না নিয়ে বড় হওয়া, কাউরির দয়া ভিক্ষা না নেওয়া, কেউ তাকে হেল্প করুক সে না চাওয়া, নিজে প্রচেষ্টায় বড় হবার সবথেকে বড় জায়গা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হচ্ছে কালপুরুষের যেমন অষ্টম ভাব, তেমনি বৃশ্চিক অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের শারীরিক বা শরীরের কিন্তু একটা সেনাপতি গ্রহ, সেই মঙ্গল হচ্ছে বৃশ্চিক। সেই জন্যে বৃশ্চিকের ক্যারেক্টার, বৃশ্চিকের জীবন, বৃশ্চিকের ভবিষ্যৎ নিয়ে কিছু পর্যালোচনা থাকবে আজকে। যারা যারা বৃশ্চিক রাশি আছেন তারা শুনতে থাকুন, মিলিয়ে নেবেন, পারলে কমেন্টস করবেন যে সত্য থেকে মিথ্যে। বৃশ্চিক ওদের ধনস্থান, প্রথম বলে মেধা নিয়ে যদি বলি, এরা মনের দিক থেকে কিন্তু খুব উচ্চ মনের হয়, এদের মন কিন্তু খুব উচ্চ মনের হয়। কিন্তু কিছু কিছু যার সময় এরা আবার কুচুটেগিরিও করে। বৃশ্চিক হচ্ছে মানে বিছে, বিছে যখন কোনো কথা বলবে না, মানে চিমটার মানে কথা বলবে, আমরা যে বিছে যেমন কামড়ালে যেমন জ্বলে যায়, তেমনি কিন্তু মানে জ্বলে যাবে। বৃশ্চিকের কথা এমন, কিন্তু অপ্রিয় সত্য কথা বৃশ্চিক বলে ফেলে। সেই কারণে বৃশ্চিকের শত্রু থাকে প্রচুর, কিন্তু তেমন বৃশ্চিকে কিছু করতে পারে না, কারণ এদের দৈহিক ক্ষমতা, এদের মনের জোর, এদের এগুলোর প্রত্যাশা এতটাই থাকে যে ভাবার মতো নয়। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম নেই। বৃশ্চিকের বিবাহ জীবন কিন্তু খুব সুখের হয়, বৃশ্চিকের বিবাহ জীবন খুব সুখের হয়। এদের আপনি যদি স্ত্রী হন, আপনার হাজব্যান্ড দেখতে খুব সুন্দর হবে, আপনি যদি পুরুষ হন, আপনার ওয়াইফ দেখতে সুন্দর হবে। এরা বিবাহের পরে ডেভেলপমেন্ট বেশি করে। এদের মেধা বা বুদ্ধি প্রচুর থাকে, এদের আউট নলেজ থাকে প্রচুর, এরা খুব উদার মনের হয়। চিটিংবাজটা কম হয়, চিটিংবাজ হয় না বললেই চলে। কাউরের মেরে খেয়ে নেব, কাউরের মেরে দেবো, কারোর থেকে নিয়ে আমি বড় হবো, এই মনোভাব বৃশ্চিক কিন্তু নেই বা পারে না। কিন্তু এদের ভাগ্য যে খুব ভালো হয় তা বলবো না, নিজের প্রচেষ্টায় ভাগ্য গড়বার কাজ করে এরা, নিজেকে ভাগ্য গড়ে নেওয়ার জায়গা, এটা কিন্তু খুব আশাবাদী থাকে। এরা কখনোই নত শিকার হতে শেখেনি। যে কোনো কিছু তৈরি করবার সায়েন্টিস্ট, বড় বড় সায়েন্টিস্ট সব কিন্তু বৃশ্চিক। বড় বড় আধ্যাত্মিক মহাপুরুষ তারা কিন্তু বৃশ্চিক। যারা বড় বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক তারা কিন্তু বৃশ্চিক। নতুন নতুন ব্যবসা প্রচেষ্টা, নিজেকে গড়ে জিরো থেকে মানে হিরো হওয়ার জায়গায় কিন্তু পারে বৃশ্চিক। বৃশ্চিকের এবার সেটা জন্মচার্ট কথা বলে, কিন্তু এটা হচ্ছে রাশিগত বা লগ্নগত ফল আমি বলছি। বৃশ্চিকের ভাগ্যটা হয় কিন্তু খুব স্ট্রাগলময় ভাগ্য। যদি আপনার লগ্ন বৃশ্চিক হয় বা রাশি বৃশ্চিক, ভাগ্যপতি যেহেতু আপনার চন্দ্র সেটা ডাউন হয়ে গেল বলে এদের রাগ হয় কিন্তু খুব প্রচুর। এরা যদি অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না, আপনি যদি তাকে কিছু বলে ফেলেন সে কিন্তু মনে পুষে রেখে দেবে। আজ না হোক আপনাকে 10 দিন পরে হলেও দংশন করবে সে, আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনাকে ছাড়বে না, ছেড়ে কথা বলবে না, সে আপনাকে ঠিক কিন্তু দংশন করবে। আজকে না হোক 10 বছর পরে হোক বা 15 বছর পরে হোক,
আপনাকে সেই কথা সে আপনাকে রিপিট সে করবেই, আপনাকে করে দেখিয়ে দেবে। আপনি আমাকে এই কথা বলেছিলেন, আমি করে দেখিয়ে দিয়েছি। এদের কেউ সেন্টিমেন্টাল হয়, খুব সেন্টিমেন্টাল। এদের যদি কেউ আঘাত দিয়ে কথা বলে না, এরকম মাইন্ডে নিয়ে ফেলে, খুব অভিমানী হয়, আত্মঅভিমানে খুব হয়। কারণ হয়তো বললে তোর দ্বারা কিছু হবে না, আর কি পারবি না তুই করতে, ঠিক সেটাই করে দেখাবে, দেখ আমি পারি কি না, আমার দ্বারা সম্ভব, আমি ছিলাম, আছি, থাকবো, আমার দ্বারা সব কিছু সম্ভব। এটা হচ্ছে বৃশ্চিক। এদের দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি থাকার জন্যে এটা পরের জন্য খুব করে, কিন্তু পরে কিন্তু কিছু পায় না, পরে কিন্তু কিছু পায় না। এদের থেকে অনেকে হেল্প নিয়ে নেবে, হেল্প কিন্তু তেমনভাবে পাবে না, এতে করতে চায় না, এরা এর থেকে হেল্প নিয়ে নেয়। এদের সবথেকে একটা বড় জায়গা হচ্ছে, যদি এদের বৃহস্পতি খুব ভালো পাওয়ারফুল থাকে, এরা জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারে। এদের বৃহস্পতি যদি পাওয়ারফুল থাকে, বৃহস্পতি যদি খুব ভালো তুঙ্গস্থ থাকে বা বৃহস্পতি ভালো জায়গায় থাকে এদের জন্ম চাটে, এটা কিন্তু দারুণ জায়গায় এগোতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এরা মানুষকে ভালোবাসতে পারে, এরা ভালোবাসার কাঙাল। এদের একটু ভালোবাসা দিতে পারলেই এরা কিন্তু আমাদের সর্বস্ব দিয়ে দেবে। এই ভালোবাসা যদি আপনি ঠিক দিতে পারেন এরা, কিন্তু এরা কিন্তু একটু সাইকো পেশেন্ট হয়। কেন? এটা যে ভাবে তো খুব, একটু ম্যানিয়াগ্রস্ত হয়। এরা হচ্ছে কি বলবো, ধরুন ঈশ্বর নিয়ে যদি ভাবে, ঈশ্বর নিয়ে ভেবে চলেছে, যদি কোনো কাজ নিয়ে এই কাজটা আমায় করতে হবে, এই জিনিসটা তৈরি করতে হবে, ঠিক যে কোনো হোক নিজে একটা ইঞ্জিনিয়ারিং জায়গা থেকে কিন্তু জায়গাটা কিন্তু সে তৈরি করবে। এরা হচ্ছে খুব পরিশ্রমী হয়, এটা কুড়ে হয় না, এরা খাটতে পছন্দ করে, কারো হেল্প মানে বড় হতে পছন্দ করে। এদের কথা খুব মাঝে মাঝে খুব গায়ে লেগে যাবে আপনার, কিন্তু অপ্রিয় সত্য কথা এরা বলে ফেলে বলে এদের শত্রু পেছন ছাড়তে চায় না। এটা এমন খেঁচাচ কথা বলে দেবে আপনাকে, আপনার কিন্তু গায়ে লেগে যাবে। এদের স্ত্রী ভাগ্যে ধন হয়। এদের মিনিমাম এই 30 থেকে 35 বছর থেকে এদের উন্নতিটা খুব ভালো হয়। এদের উন্নতিটা খুব ভালো হয় 35-36 বছর বয়স থেকে, এর ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, এরা খুব দারুণ উন্নতি করতে পারে এই বয়সের পর থেকে। আর বিয়েটা খুব থেকে 25 থেকে 28 থেকে 30 মধ্যে বিয়ে হয়, নাহলে 35 থেকে 40 এদের বিয়ে হওয়ার সময় বেশি থাকে। এদের বিয়েটা ম্যাক্সিমাম প্রেম করে বিবাহটা বেশি থাকে, কারণ এদের যেহেতু সপ্তম পতি শুক্র, এরা মানে প্রেমটাকে খুব মধুরভাবে, প্রেমটাকে খুব মানে সিরিয়াসলি নেয়, প্রেমটাকে খুব ভালোভাবে ইয়ে করে, খুব ইমোশনাল হয়, খুব কেঁদে ফেলে, মাঝে মাঝে অভিমানে হয়ে যায় কোনো কথা বললে, মানে মনের ভিতরে কোনো কথা বললে এটা খুব কষ্ট পায়। এদের আয় ভাব থেকে খুব শুভ, যদি বুধ ভালো থাকে, বুধ কিন্তু এন্ট্রিগো, তবু কিন্তু বুধ যদি ভালো থাকে এরা কিন্তু ভালো জায়গায় ডেভেলপমেন্ট করতে পারে। এদের অশ্বজাতীয় সমস্যায়, টয়লেট জাতীয় সমস্যায় ভুগতে হয়, অশ্বজাতীয় সমস্যা বা টয়লেট জাতীয় সমস্যায় এদের কিন্তু ভুগতে হয়। এদের টয়লেট নিয়ে খুব সমস্যা হয়, ম্যাক্সিমাম অশ্ব হতে পারে, অশ্ব ভগন্দর এদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠান্ডায় খুব ভোগে, অ্যালার্জিতে খুব ভোগে, হাঁপানি, আপনার অ্যাজমা, ঠান্ডাজনিত সমস্যায় প্রচুর এরা ভোগে, মানে এতটাই ভোগে মাঝে মধ্যে এদের শরণাপন্ন হতে, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, বা কাউকে ইনহেলার বা গ্যাস নিতে হতে পারে। অ্যাজমা টাইপের জায়গা থাকে, কেন যেহেতু চন্দ্র থাকে নিচস্থ, তো সেই জন্য এদের ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি থাকে। এরা হট করে রেগে যায়। এদের জীবনে প্রচুর বাধা আসে, বাধা আসা সত্ত্বেও কিন্তু এরা জীবনে সেই জায়গাগুলো কিন্তু অতিক্রম করে ফেলতে পারে। এরা মাঝে মধ্যে খুব ঠাকুর বিশ্বাস করে ফেলে, মাঝে মধ্যে ঠাকুরকে খুব ঘৃণাও করে ফেলে। এদের নতুন কোনো কর্মের পরিকল্পনা যদি থাকে এরা করতে পারে, সর্বকাজে এরা এগোতে পারে। আমি ছিলাম, আছি, থাকবো, আগেও বলেছি, এখনও বলছে, বৃশ্চিক এটা পারে। এদের কিছু কিছু ক্ষেত্রে যদি মঙ্গল খুব ভালো লগ্নপতি বা রাশিপতি যদি তুঙ্গে হয় ভালো জায়গাটা, এদের কিন্তু মনোবল আরও বৃদ্ধি পায়। এরা ভালো প্রশাসনিক জায়গায় কর্ম করতে পারে, মাস্তানি হতে পারে। শনি আর মঙ্গল ভালো পারফর্ম করে, যদি ভালো জায়গায় থাকে এরা জীবনে ভালো ইঞ্জিনিয়ারিং হতে পারবে, মাস্তানি হতে পারে, লোককে ধমকানো, চমকানো, মানে মাস্তানি যাকে বলা হয়, মারপিট করা, মারামারি করা, এরা কিন্তু করে।
মেয়েরা হয়তো করে না, ছেলেরা কিন্তু এরা ভালো মস্তানি করে, ভালো অস্ত্রোপচার করতে পারে। মানে যারা ডাক্তার হয় তারা কিন্তু ভালো সার্জন হতে পারে, ভালো ট্রিটমেন্টের বুঝ যদি ভালো থাকে ভালো ডাক্তার হতে পারে এরা। এদের ভেতরে অনেক গুণ থাকে, এই বৃশ্চিকের ভেতরে প্রচুর গুণ আছে। কিন্তু এদের সরকারি চাকরির জায়গা থেকে এরা পরের অধীনে খাটতে চায় না, তো এরা সরকারি চাকরি সবাই করতে চায় না, নিজেরা ব্যবসা করব, নিজে প্রতিষ্ঠিত হবে এই মনোভাব থাকে, কারোর তলায় থাকবো এই মনোভাব এদের কিন্তু থাকে না, খুব কম থাকে। মানে খুব যারা হয়তো চাট খুবই খারাপ, শুধু রাশিতে তো ভাগ্য বিচার হয় না, রাশিতে তো ভাগ্য চলে না, এটা রাশি হচ্ছে আমাদের মেন্টালিটির জায়গা নিয়ে বলছি আমি এটা। এদের পেছনে কিন্তু কেউ যদি লেগে থাকে, কেউ যদি মনে করেন এখানে পেছনে লাগবো, সত্য বিশাল থাকে তো থাকে, কিন্তু এরা আবার কি হয়, হয়তো ডেনে পড়ে গেল, অত গর্তে পড়ে গেল, আর কি আবার ঠিক কেউ না কেউ তুলে নিয়ে তাকে গা মা ঝেড়ে ধুয়ে দিল, যা তুই যা চলে যা, তোকে আর কিছু করবো, তুই নিজের মতো নিজেকে আপনাকে অত সেফ করে দেওয়া। যেহেতু পঞ্চমপতিতে বৃহস্পতি, তো এটাকে সেভ করার জায়গা থাকে। পিতৃভাব মাতৃভাব যদি ছোটবেলায় যদি শনি যদি খারাপ থাকে বা চতুর্থ ভাব যদি খারাপ থাকে বা রবি যদি খারাপ থাকে, তাহলে পিতৃভাবটা ভালো হয় না। বাবার সহিত ভালো হৃদয় থাকে, কিন্তু পিতৃভাবতে কিছু পাওয়ার আশা এরা করতে পারে না, পায় না এরা। এই জায়গাটা খুব বাইরের জায়গায় থাকে, একটু পিতৃভাব থেকে এরা বাবার পিতার মধ্যে কিছু অ্যাটিটিউড ভেতরে তাদের থেকে যায়, কারণ যেহেতু তো দশমপতি রবি পিতৃভাব থেকে যায়। জীবনে আয়টা বাড়ে হচ্ছে 42 থেকে, এই জীবনে আয়টা বাড়ে হচ্ছে 42, বিবাহ হয় হচ্ছে 25 to 30, 30 to 35, এর মধ্যে বিবাহ যে হয় খুব ভালো কথা, নাহলে কিন্তু বিবাহতে খুব বাধা বিপত্তি তৈরি করে। তো ম্যাক্সিমামটা এরা প্রেম করে বিবাহ করে। আরও বিষয় জানতে গেলে আমরা জন্মচার্ট নিয়ে দেখতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।